আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করছি দুপুর থেকে। এদের ভাইয়া বাজারে গিয়েছিল বাজার করতে, তো মাছ নিয়ে এসেছে তেলাপিয়া ও কাসকি মাছ, সাথে একটা মুরগি নিয়ে এসেছে। আর এখানে আপনাদের ভাইয়া 3 আলি পালং শাক নিয়ে এসেছে, সাথে একটা ফুলকপি নিয়ে এসেছে। ফুলকপিটা দেখতে সুন্দর। আর এখানে নিয়ে এসেছে সিম, তাই সিমগুলো এখন ঝুড়িতে ঢেলে নিব। ও সাথে কাঁচামরিচও নিয়ে এসেছে। কাঁচামরিচটা সবসময় আপনাদের ভাই আবার নিয়ে আসে, কারণ কাঁচামরিচটা আমাদের আবার লাগে, জাল ছাড়া আমরা খেতে পারি না। এই তো। আর এখানে নিয়ে এসেছে টমেটো ও তার সাথে দুইটা লেবু। আর এখানে নিয়ে এসেছে ধনেপাতা। এখন ধনেপাতাগুলো চালুনো ঢেলে নিব। তার সাথে নিয়ে এসেছে গাজর। সবগুলো বাজারে আপনাদের সাথে শেয়ার করছি। এখন বাজারগুলো এক এক করে গুছিয়ে রেখে তারপর রান্না বান্না করতে হবে। এতগুলো মাছ আমি আবার একসাথে কাটতে পারবো না, তাই কিছু মাছগুলো ফ্রিজে রেখে দিব, বাকিগুলো কেটে নিব। এই ভিডিওটি কিছুদিনের আগের করা, তখন আমি এডিট করে শেয়ার করতে পারি নাই। এখন নতুন কোনো ভিডিও করা হয়নি, তাই ভাবলাম এটাই এডিট করে শেয়ার করে দিই। এই ফাঁকে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, আপনারা যদি আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আর অনেক মানুষের কাছে পৌঁছে দিবে। আমি মাছগুলো কেটে নিয়েছি। এখানে কাসকি মাছের চচ্চড়ি রান্না করব। আমার মা সবসময় কাসকি মাছ এভাবে রান্না করে, ছোটোবেলায় থেকে এভাবে খেয়ে অভ্যস্ত। এই তো এখানে আলু দিয়ে দিলাম, টমেটো, কাসকি মাছ দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, হলুদ, মরিচ, লবণ ও পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলে হয়ে যাবে কাসকি মাছের চচ্চড়ি। খুব কম মশলায় কম সময়ে রান্না করে নিলাম কাসকি মাছের চচ্চড়ি। এখানে আমরা দুপুরের খাবার খেতে বসে পড়েছি। আপনাদের ভাইও বাসায় আছে। অফ ক্যামেরায় আমি সিম তরকারি করে নিয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এখন আপনাদের ভাইকেও কিছু সিম তরকারি দিলাম। এখন আমিও কিছু কাসকি মাছের চচ্চড়ি নিলাম। এখন দুজনে একসাথে দুপুরের খাবারটা খেয়ে নিব। আজকের দুপুরের খাবার কাসকি মাছের চচ্চড়ি ও সিম দিয়ে তেলাপিয়া মাছ রান্না করেছি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।